হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের খুব সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটাতে একটু নতুন নতুন কিছু দেখতে পাবেন। সকালে ঘুম থেকে উঠে এখানে বিছানাটা গোছাই নিচ্ছি। শীতের দিন সবাই তো জানেন কেমন শীত পড়তেছে। নওগাঁতে একটু বেশি শীত পড়ছে, তো এখানে বিছানার উপর কম্বল বিছাই নিচ্ছি। আমার ছেলে সারাদিন বিছানাতেই থাকে, নিচে খেলতে দেই না। নিচে খেললে ঠান্ডা লাগে যাবে, ঠান্ডা কাশি জ্বর, তো সেই জন্য খুব সেফে রাখি। তো এখানে বিছানা গোছাই নিচ্ছি। শীতের দিনে বিছানার উপর কম্বল বিছাই রাখলে একটু আরামদায়ক হয় আমাদের ক্ষেত্রে। আমাদের মতো কে কে এইভাবে বিছানার উপর কম্বল বিছাই রাখেন জানি না। তবে শীতের সময় তো সব সময় মানে কম্বলের নিচে ঢুকে থাকতে মন চাই, এই জন্যে গরম লাগে কোনটাতে সেই কাজ করি, বা বাচ্চা কীভাবে চেপে থাকবে ঠান্ডা থেকে দূরে রাখা যায় সেই কাজ করি। এখানে সকাল সকাল যেগুলো কাপড় চোপড় ছিল সেগুলো এলোমেলো একটু ভাঁজ করে নিচ্ছি। আমার ছেলে নিচে বসে থেকে টিভি দেখতেছে, আমি আমার ছেলের সাথে কথা বলতেছি। এখানে কথাও বলতেছি, ভয়েস কাটে দেওয়া আছে। তো আমি কাজ করলে এই যে সে এইভাবে আমার সাথে দুষ্টামি করে, মানে দূর থেকে এসে এক হামকি দেবে, এই যে এরকম করে। তো এখানে র্যাকে কাপড় চোপড়গুলো ভাঁজ করে রাখার পরে রেখে দিচ্ছি কাপড় চোপড়গুলো। আমি সবসময় সব কিছু পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পছন্দ করি, আর আমার কাছে এটাই ঠিক মনে হয়, আর এইভাবেই থাকা উচিত। সবসময় সব কিছু পরিষ্কার পরিপাটি থাকলে, গোছানো থাকলে নিজের দেখে চোখেরও শান্তি, মনেরও শান্তি, আবার সংসারের প্রতি প্রত্যেকটা কাজের প্রতি যদিও এনার্জি কমে যায়, সেই এনার্জিটা পাওয়া যায়। এখানে শীতের কাপড় চোপড়ে অনেক কাপড় চোপড় হয়ে গেছিলো, বাইরে একবার অত কাপড় চোপড় রাখা পসিবল না। তারপরেও সবসময় গোছায় রাখলে অল্প মনে হয়, আর যদি ছড়ায় সিটে আশেপাশে পড়ে থাকে তাহলে মনে হয় অনেক বেশি কাপড় চোপড়। তো সবসময় ছোট একটা বাচ্চা নিয়ে ট্রাই করি সবসময় কাপড় চোপড়গুলো গোছায় রাখার। কাপড় চোপড় কেন, সংসারের প্রত্যেকটা জিনিসই। এখানে সকালবেলা মশলা চা খাবো আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চা মিলে। এখানে তো পানির মধ্যে একটা সাদা এলাচ, দারচিনি, তেজপাতা আর কয়টা লং গরম করে বলকায়ে ভিতর থেকে যা ছিল সব বের করে নিছি। তারপরে এখানে সামান্য পরিমাণে চাপাতি আর একটু আদা দিয়ে এটা ভালো করে থেতো করে নিচ্ছি। আমি এইভাবে বলতে আজকে একটু নতুন স্টাইলে ট্রাই করলাম। এইভাবে একজন করছে, তো তার দেখে আমিও করার চেষ্টা করছি, যে না সে করে খাইতে টেস্ট লাগে, আমি বাসায় করে খাই। তো খাওয়ার পরে মাশাআল্লাহ অনেক টেস্ট লাগছে। প্রত্যেক দিন একইভাবে কিছু করে খেতে ভালো লাগে না, তো প্রত্যেক দিন বলতে এক দিন এক রকমের ইউনিক জিনিসপত্র করে খেলে ভালোও লাগে। তো এখানে বলক ওঠানো পানির মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আমি সাধারণত দেশি চিনি খাই, সাদা চিনিটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, ওইটা খাওয়া নাকি ক্ষতিকর। তো আমার হাজব্যান্ডও বলে তাই, সেই জন্য দেশি চিনি আনে, খাওয়া হয় বেশি। আর দেশি চিনিতে দাম একটু হয়তো বা বেশি না কম আমি ঠিক মতো জানি না, কিন্তু এটা অল্প দিলে কাজ হয়ে যায়। এখানে ভালো মতো থেতো করে নিচ্ছে, একেবারে মিহি করে চাপাতি আর আদা দিয়ে, আদা থেতা করে আদার ভিতরে যত কষ আছে সব বের করে নিয়ে এটা চা হয়ে যাওয়ার একটু আগে পানি বলক ওঠা অবস্থায় তার মধ্যে দিয়ে ভালো করে 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিট বা 50 সেকেন্ড 60 সেকেন্ড এরকম টাইপের একটু বলকায় নিলে টেস্ট হয়, ঘ্রাণ আসে, কালার আসে, সব হয়। বেশি কড়াও হয় না, চা মিডিয়াম থাকে। তো আশা করতেছি আপনারা এইভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন, যারা চা প্রেমী আছেন বিশেষ করে তারা। সবাই তো আর এইভাবে চা খেতে পছন্দ করে না, তো আমরা যারা চা প্রেমী আছি তারা একবার করে হলেও ট্রাই করে দেখতে পারি। তো আশা করতেছি পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক করবেন, করে পাশে থাকবেন। আর এখানে ভিডিও করতে যায় চুলার ধোঁয়া বলতে চায়ের বলক উঠে ধোঁয়া এসে ক্যামেরার সামনে লাগে, একটু গ্লাসটা ঘোলা হয়ে গেছিলো, সেটা আবার মুছে নিলাম। প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সব সময় বলি, আজও বলতেছি, আর যতদিন না সফলতা পাবো বলেই যাবো এভাবে। পুরো ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নতুনদের পাশে যদি থাকি তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো, তাই না?
আমাদের প্রত্যেকের ইউটিউবে আসার পেছনে একটা না একটা কারণ আছে, একটা না একটা কারো জীবনের গল্প আছে। সেইখান থেকে আসা আর ভিডিও করা, ভিডিও শ্যুট করা, এডিটিং করা, ভিডিও ছাড়া, আবার বাচ্চা কাচ্চা সামলানো, সংসার সামলাই কিন্তু খুব কঠিন কাজ একটা হয়ে যায়। মানে একটা টেনশন মাথার মধ্যে থেকেই যায়। তো তার মধ্যে যদি দেখি ভিডিওতে ভিউ হচ্ছে না, লাইক পড়ছে না, তাহলে তো মনটা খারাপ হয়ে যায়, ভিডিও করার এনার্জি হারিয়ে ফেলি, তাই না? এই জন্য আপনারা যদি আমরা নতুনদের পাশে থাকি তাহলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটাই দোয়া করি। আর আমার ছেলে আমার মতো হয়েছে, খুব পরিমাণে চা খায়, সে চা খাওয়া খুব পছন্দ করে। তো সবসময় হালকা লিকার দিয়ে চেষ্টা করি, হালকা লিকার দিয়ে করার চা। এখানে দুপুরের জন্য একটু ডাল ওইদিকে আমার প্রেসার কুকারে দিয়ে একেবারে সিটি দিয়ে নামাই নিছি। আমি যেভাবে ডাল করি আপনাদের একবার ভিডিওতে দেখাইছি, তো সেভাবেই করি। আমি নর্মালের চাইতে একটু সবসময় চেষ্টা করি আধুনিকভাবে, মানে অন্য রকমভাবে করার। আমার হাজব্যান্ড আমাকে অলওয়েজ চেষ্টা করে আমার কাজে হেল্প করার জন্য। তো এখানে একটু ডালটা বাগার দিয়ে নিলাম, ডালের কালারটা অনেক জোশ আসছে আর খাইতেও অনেক মজা হয়েছে। এখানে দুপুরে ডাল করছিলাম, ডালটা নামায় নেওয়ার পরে কয়টা পরিষ্কার করে নেওয়ার পরে এখানে সিম আলু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে হাতে মাখায়ে তরকারি, আপনার রসরসাও বলতে পারেন, চটচটিও বলতে পারেন। শীতের সময় আমরা যেটা বেশি পরিমাণে খাই সিম আলুর তরকারি, তো সেটাই করছি। এত পরিমাণে টেস্ট হয়েছে, ভালোই হয়েছে। আর হাতে মাখা তরকারি আমি খুব কম করি, খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছিলাম। এখানে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছিলাম, ক্যামেরা কিন্তু ফার্স্টে দেওয়া আছে, তারপরেও অনেকক্ষণ ধরে মাখিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দেওয়ার পরে চুলাতে মিডিয়াম আঁচে দেওয়ার পরে বলক উঠে যখন গেছে তখন হালকা করে লো হিটে দিয়ে পোড়া পোড়া করে নামিয়ে নিছি। অসম্ভব মজার হয়েছিল। আপনারা চাইলে এইভাবে শীতের সময়, শীতের মেন সবজি সিম আলুর তরকারি সবার ঘরে ঘরে হয়, সবার পছন্দের। তো আপনারাও করে খাইতে পারেন, অনেক মজা হয়েছিল। মাছ ভাজে রান্না করলে একটা টেস্ট হয়, বাট কাঁচা মাছের একটা টেস্ট আছে। এভাবে হাতে মাখিয়ে দেওয়ার পরে যে পরিমাণ টেস্ট হয়, যে পরিমাণ ফ্লেভার আসে, অনেক সুন্দর লাগে। এখানে আমি একটু দেখে নিলাম সবগুলোই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে এখন ঢাকনি ছাড়া একটু পানিগুলো মারিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নেব। তো আমার ফাইনালি এখানে তরকারি হয়ে গেছে। একটু তেল কম হয়েছিল, পরে যাই তেল দিয়ে গামাখা করে তরকারিটা নামিয়ে নিছি। তো আমার মতো নতুন ইউটিউবারদের পাশে আশা করতেছি সবাই সবার পাশে থাকবেন। আজকের ভয়েসটা দিতে যায় অনেক উল্টাপাল্টা, মানে কথাগুলো এলোমেলো হয়ে গেছে, তো আশা করতেছি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এতটুকুই, আশা করতেছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। সারাদিন কাজ করার পরে আবার রাতে টাইম মতো ব্লগ ভিডিও শেয়ার করার ট্রাই করি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি প্লিজ একটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। দিলে অবশ্যই আমরা সামনে আগে যেতে পারবো। আপনারা যদি ভিডিওতে লাইক না করেন তাহলে আমার ভিডিও আরও মানুষের কাছে পৌঁছবে না বা ইউটিউব পৌঁছায় দিবে না। তো সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের মানুষের পাশে থাকি, অবশ্যই ভালো কিছুই হবে আমাদের জন্য। এটা লাইক করে দিলে আশা করতেছি খারাপ কিছু হবে না বা কারো ক্ষতি হয়ে যাবে না। এখানে দুপুরের জন্য ভাত বসাই দিয়েছি রাইস কুকারে, দুপুরে ভাত, ডাল, তরকারি। তো আজকে আমাদের অনেক মজার রান্না হয়েছে, শীত মানে শুকনা চচ্চড়ি আর সাথে ডাল আর ভাত, অনেক টেস্ট হয়েছিল। তো আশা করতেছি সবাই ভালো করে থাকবেন। এখানে লিওকে দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।